এরে যুবক সাবধান, অনেক সময় তোমার কাছের বন্ধু বান্ধব তোমার জীবনকে শেষ করার জন্য গোপনে গোপনে জাদু করতে পারে। পারে কি পারে না? মা বোনেরাও সাবধান, আপনাদেরকেও আপনাদের দুশ্মনেরা চাইলে পিছনে পিছনে গোপনে গোপনে সিস্টেমে জাদু করে বান মেরে ধ্বংস করতে পারে। আল্লাহর হাবিব 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। সকালে একটা বললে বিকালে ভুলে যেত, বিকালে বললে সকালে ভুলে যেত, মনে থাকতো না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আপনার কি হয়েছে? সকালে এই কথাটা বলছেন, বিকালে ভুলে গেছেন, বলে মনে থাকে না আমার। 6 মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহর নবী একদিন ঘুমিয়ে আছেন। ঘুমের ভিতরে নবীজি স্বপ্ন দেখতেছে। নবীদের স্বপ্ন হলো ওহী। আল্লাহু আকবার। স্বপ্নে নবীরা যেটা দেখে ওটা বাস্তব, ওটা বাস্তব ঘটে এবং বাস্তবই দেখে। দুইজন ফেরেশতা নবীজির মাথার কিনারায় দাঁড়ায় গেল। কষ্ট হচ্ছে আপনাদের? একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলতে আছে, ও ভাই, এই যে ব্যক্তি ঘুমিয়ে আছে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে, কালো জাদু। দ্বিতীয় ফেরেশতা বলল, এটা কিভাবে সম্ভব? এত বড় দামি মানুষ, এত বড় শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, তারে আবার কেমনে জাদু করলো? প্রথম ফেরেশতা বলল, মাথার চুল নিয়ে জাদু করছি। আল্লাহর নবীর চুল অনেক বড়, ঘাড় বাবরি ছিল। এক ইহুদি নারী আল্লাহর হাবিবের মাথার চুল কেমনে কেমনে যেন নিয়ে গেছে। নেওয়ার পরে 11টা গিট লাগাইছে। কয়টা গিট? গিট বোঝেন তো? বোঝেন না মানে? হয় এই যে গিট গিট গিট, এরকম গিট লাগাইছে। গিট 11টা গিট লাগাইয়া মন্তর পড়িয়া এরপরে চিরুনির সাথে পেঁচাইয়া পরিত্যক্ত কূপের ভিতরে বড় একটা কালো পাথরের নিচে চুল এবং চিরুনি সহ ঢুকায়া রাখছে। আল্লাহর হাবিব স্বপ্নে এটা স্পষ্ট বুঝতে পারতেছে, জানতেছে যে আমাকে জাদু করা হয়েছে। এলাকার মা বোনেরা সাবধান, যেখানে সেখানে আপনাদের মেয়েদেরকে পাঠাইবেন না। যে কোনো সময় যে কোনো যুবক জাদু করে নষ্ট করতে পারে। ঠিক না বে ঠিক? এজন্য খুবই সতর্কতার সহিত চলতে হবে। বর্তমান সময় ঝগড়া কম হয়, হিংসা বেশি হয়। এক সময় ঝগড়া অনেক হইতো, বাট হিংসা হইতো না। ঝগড়া হইছে, কি হইছে বাবা? চায়ের দোকানে বসলাম, 2 কাপ চা খাইলাম, সমাধান হয়ে গেল। এখন সাধারণ টুকটাক বিষয় নিয়ে মানুষ মানুষের গায়ে পর্যন্ত হাত তুলে। শুধু তাই নয়, গোপনে গিয়েও তার উপরে অস্ত্র ধরে তার জীবনটারে শেষ করে দেয়। আছে না না? 50 টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে। লবণের বাটির জন্য মানুষ মানুষের হাত কেটে নিয়ে আসে। চেহার কেন আমারে দিল না, এজন্য আরেক চেহার ভাঙ্গা এর উপরে ফিরায়। এই হলো আমাদের সমাজের অবস্থা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ঘুম ভাঙ্গার পর রাসূলের সাহাবী এবং জামাত হযরত আলীকে ডাক দিলেন, ও আলী। হযরত আলী কাছে চলে আসলো। অমুক পরিত্যক্ত কূপের ভিতরে পাথরের নিচে একটা চিরুনি আছে, চুল আছে, গিয়া নিয়ে আসো। সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে যখন বললেন, হযরত আলী চলে গেল সেই পরিত্যক্ত কূপের কিনারায়। কূপের কিনারায় গিয়া দেখতে আছে পাথরের উপরে নূরের বাতি জ্বলতেছে। আসলে ওটা আল্লাহর হাবিবের চুল ছিল নিচে। নবীর চুল মোবারকের বরকতে পুরা জায়গাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। হযরত আলী নিচে নামলেন, পাথর সরাইলেন, চিরুনি উঠাইলেন, এরপরে চুল সহকারে নবীর দরবারে নিয়ে আসছে। খুবই জরুরি কথা, যেই কথাগুলা হয়তো অনেক জায়গায় শুনবেন না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের জীবনে, নিজের বাস্তব জীবনে যেটা খুবই প্রয়োজন সেটা আমাকে বলতে হবে ইনশাআল্লাহ। বলেন। এই চিরুনি সহকারে, চুল সহকারে রাহমাতুল লিল আলামিনের সামনে যখন আনা হইল,
ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা হাজির হয়ে গেছে। এসে বলতে আছে, আল্লাহর হাবিব আপনি মন খারাপ করবেন না, ঘাবড়াবেন না। পৃথিবীর সব যদি আপনার বিরুদ্ধে যায়, আপনার রব আপনার পক্ষে আছে। আপনি মন খারাপ কইরেন না, কোনো টেনশন নাই। এরপরে রাহমাতুল লিল আলামিন চুলটাকে চিরুনির থেকে সরাইয়া লম্বা করলেন। কি করেছে? লম্বা করছে। তাকায়া দেখতে আছে 11টা গিট লাগানো। জিবরাইল বলতে আছে, কোনো টেনশন নাই, আমি ঔষধ নিয়ে আসছি। আল্লাহু আকবার। ঔষধ দুইটা, একটার নাম হলো সূরায়ে ফালাক, আর একটার নাম হলো সূরায়ে নাস। নবী আমার, কোনো চিন্তা করবেন না, কোনোভাবেই ঘাবড়াবেন না। এই চুলের ভিতরে 11টা গিট লাগানো আছে, আর দুইটা সূরার ভিতরে 11টা আয়াত আছে। আপনি একটা আয়াত পইরা ফু দেন, দেখবেন অটোমেটিকলি প্রথম একটা গিট খুলে যাবে। আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। বলার সাথে সাথে ফু মারলেন, অটোমেটিকলি একটা গিট খুলে গেল। 11টা আয়াত পইরা ফু মারছে, মারার সাথে সাথে 11টা গিট আল্লাহর কুদরতে, কোরআনের বরকতে খুইলা গেছে। তলাবারাচে খুশি ও চেহেরফ, হাফিজ সাদর কোরআন খানি দিলারফ। কোরআনের পাওয়ার আছে না নাই? এরপর থেকে নবীজি প্রতিদিন সূরায়ে নাস ফালাক পইরা হাতে ফু দিয়া পুরা শরীরটাকে মাসেহ করে এরপরে বিছানায় শুইত। যাদের বাচ্চা আছে, যাদের নাতি আছে, প্রতিদিন নাস ফালাক পইরা ফু মারবেন। হিংসুকের চোখ, জালিমের চোখ, বেঈমানদের বদ নজর থেকে সূরায়ে নাস ফালাকের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন কে? এরকম একটি সূরার নাম সূরায়ে লুকমান। লোকমান একজন ব্যক্তির নাম। হাজার হাজার মানুষ নিয়ে লোকমান একদিন বয়ান করতেছেন। পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়ায় বলতে আছে, ও লোকমান, এত সুন্দর বয়ান করেন, বড় মজাই তো লাগে। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। সবার সামনে জানতে চাবো না, গোপনে জানাবেন? লোকমান হাকিম বললেন, সবার সামনে তুমি বলো। পিছনের ব্যক্তি বলতে আছে, লোকমান, আজ থেকে 20 বছর আগে আমার সাথে তোমার মতো একজন ব্যক্তি পাহাড়ের পাদদেশে বকরি চড়াইতো। দেখতে তোমার মতো, চেহারা তোমার মতো, পায়ের নখ তোমার মতো, কণ্ঠ তোমার মতো, কিন্তু তুমি যে ওই ব্যক্তি আমি কেমনে বলি, কারণ তুমি তো সম্মানের চেহারে বসা। লোকমান হাকিম অকপটে স্বীকার করে বলল, রব্বে কারীমকে শপথ করে বলতেছি, আমি হইলাম 20 বছর আগের রাখা। কয় কি 20 বছর আগে মিয়া বকরি চড়াইতে আর এখন হজ করতে আছে? লোকমান হাকিম বললেন, রব্বুল আলামিন মানুষের বাহ্যিক সুরত দেখেন না, আল্লাহ পাক মানুষের গুণ দেখে। কি দেখে? গুণ দেখে। লোকমান হাকিমকে প্রশ্ন করা হইল, তোমার ভিতরে এমন কি গুণ আছে যে গুণের কারণে তুমি মানুষদের কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছ? মানুষ তোমাকে সম্মান করে, মূল্যায়ন করে, ইজ্জত করে, দাম দেয়। লোকমান হাকিম বললেন, 11টা গুণের কথা তাফসিরে আসছে। বেসিক 3টা গুণ, মৌলিক 3টা গুণ ছিল। লোকমান হাকিম বললেন, 1 নম্বরের গুণ, আমি যখন কথা বলি তখন আমি আমার জিহ্বাটাকে সংযত রেখে কথা বলি, আবল তাবল বলি না। যেই কথা বললে দুনিয়ার কোনো উপকার হবে না, আখিরাতের কোনো উপকার হবে না, যেই কথা বললে রব্বে কারীম বেজার হয়, এমন কথা আমি লুকমান মনের ভুলেও মুখ থেকে বের করি না। আল্লাহু আকবার। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার উপরে বিচার করবেন কে? মজার একটা ঘটনা, কষ্ট হয় আপনাদের?
আব্দুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ আলাইহি হজের কাজ সম্পূর্ণ করার পরে তিনি তাকায়া দেখতে আছে হাতিমে কাবার পাশে চাদর মুড়া দিয়ে একজন ব্যক্তি শুয়ে রয়েছে। আব্দুল্লাহ বিন মোবারক কাছে গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম। চাদরের ভিতর থেকে উত্তর আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ বিন মোবারক বুইজা ফালাইছে এ তো কোনো পুরুষ না, এ হলো একজন মহিলা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মোবারক আশ্চর্য হয়ে গেলেন, আমি সালাম দিলাম আর মহিলা উত্তর দিল কোরআন থেকে। আব্দুল্লাহ বিন মোবারক এবার আবার প্রশ্ন করলেন, বুড়িমা, হজ করার পরে সবাই যার যার মতো বাড়ি চলে গেল, আপনি কেন এখানে পড়ে আছেন? বুড়ি এবার কোরআন থেকে আরেকটি আয়াত পড়ল, মান ইউদ্লিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি কাউরে পথ থেকে দূরে সরায় দেয়, পৃথিবীর এমন কেউ আছে যে তার পথ দেখায় দিবে? পারবে? আল্লাহ যদি কারো পথ থেকে দূরে সরায় দেয়, পৃথিবীর এমন কেউ নাই যে তাকে পথ দেখায় দিতে পারে। তার মানে আমার সাথী সঙ্গীরা হজ কইরা যার যার মতো বাড়ি চলে গেছে, আমি রাস্তা হারায় ফেলাইছি, যার কারণে আমি বাইতুল্লাহর চত্বরে পড়ে আছি। আব্দুল্লাহ বিন মোবারক প্রশ্ন করলেন, ও বুড়িমা, এখানে কতদিন পর্যন্ত পড়ে আছেন? বুড়ি এবার কোরআন থেকে আরেকটি আয়াত পড়ল, সালাসা লায়ালিন সাওয়িয়া। 3টা রাত অতিবাহিত হয়ে গেছে। এলাকার মা বোনেরা ভালো করে শুনে নেন, সংসারের পিছনে কত আর সময় দিবেন, সন্তানের পিছনে কত আর সময় দিবেন, সারাদিন ঘর বাড়ি সংসার আর দুনিয়ায় কত সময় নষ্ট করবেন। এমনও মহিলারা আছে যারা জোহরের নামাজ আসরের টাইমে পড়ে, সময় পায় না। আছে না নাই? এজন্য সাবধান। আব্দুল্লাহ বিন মোবারক প্রশ্ন করল, বুড়ি কতদিন পর্যন্ত এখানে পড়ে আছেন? বুড়ি এবার কোরআন থেকে জবাব দিল, সালাসা লায়ালিন সাওয়িয়া। 3টা রাত অতিবাহিত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মোবারক বলল, বুড়িমা, আমার ব্যাগের ভিতরে কিছু খাবার আছে, আপনি খান। বুড়ি এবার কোরআন থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করলো, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত করো। অতএব আমি তো রোজা রাখছি, আমি তো এখন রোজা ভাঙতে পারবো না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মোবারক প্রশ্ন করল, বুড়িমা, সফর অবস্থায় তো ফরজ রোজা ভাঙ্গার বিধান আছে, আপনি না নফল রোজা রাখছেন, এটা ভেঙ্গে ফেলেন, কোনো প্রবলেম নাই। বুড়ি এবার বলতে আছে, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা নফল রোজা, কল্যাণের দরওয়াজা খুলে দিবেন কে? তাহলে আমার তো অনেক কল্যাণের দরওয়াজা খোলা আছে, কেনই বা আমি তোমার কথা মতো রোজা ভাঙবো? আব্দুল্লাহ বিন মোবারক বলতে আছে, জীবনে অনেক মহিলা দেখছি, কিন্তু এমন মহিলা কোনোদিন আমি দেখি নাই। যেই কথাটা আমি বলি, মহিলা প্রত্যেকটা কথা আল্লাহর কোরআন থেকে আমারে শোনায়া দেয়। আব্দুল্লাহ বিন মোবারক বলতে আছে, বুড়িমা, সবকিছুই বুঝলাম, রোজা ভাঙবেন না, খাবেনও না, তাহলে একটা কাজ করেন, আপনি আপনার বাড়ি কোথায় সেই এলাকার ঠিকানাটা আমাকে দেন। বুড়ি এবার কোরআন থেকে আরেকটি আয়াত পড়ল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে, হজ করার জন্য আসছি, বাইতুল্লাহ রাস্তা হারায় ফেলাইছি, যার কারণে আমি যাইতে পারি না। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুঝলাম বাইতুল মুকাদ্দাসে বাড়ি, আমার একটা উট আছে, আপনি যদি উটের পিঠে উঠেন তো লাগাম ধইরা আমি টানতে টানতে আপনার বাড়িতে পৌঁছাইয়া দিব, আপনি উঠবেন? বুড়ি এবার বলতে আছে, ওয়া ইন তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, যদি তোমরা কারো উপকার করো, তোমাদের উপকার একজন করবেন, তিনি হলেন কে? এটা তো ভালো প্রস্তাব, কোনো সমস্যা নাই, এটা তো ভালো কাজ। তাহলে বুড়িমা, আমার উট খালি আছে, আপনি তাড়াতাড়ি উটের পিঠে উঠেন। বুড়ি এবার উটের পিঠে ওঠার জন্য কদম বাড়াইলেন। যখন কদম কদম সামনে দিতেছে, পাটা উঁচা কইরা উটের পিঠে উঠবে, আব্দুল্লাহ বিন মুবারক বুড়ির পায়ের দিকে তাকায় আছে। পায়ের দিকে যখন তাকাইয়াছিল, তখন বুড়ি কোরআন থেকে আরেকটি আয়াত পড়ল, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরে পৃথিবীর পুরুষরা, তোমরা বেগানা নারীর থেকে তোমাদের চোখগুলারে নিচের দিকে নামাও। এরে আব্দুল্লাহ বিন মুবারক, তোমার জন্য আমি বেগানা, তোমার চোখগুলা তুমি নিচের দিকে নামাও, তাড়াতাড়ি নিচের দিকে নামাও, কারণ তুমি আমার পায়ের দিকে তাকায় থাকবা, এটা তো পর্দার খেলাফ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক কয়, ওরে বুড়ির ঠেলা, আমি পায়ের দিকে চায় রয়েছি, এইটাও দেখি সমস্যা, আমারে কয়া দিছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আরে মুহাদ্দিস সাহেব, চোখ নিচের দিকে নামাও। এই সমাজের ভিতরে যদি প্রত্যেক নারী প্রত্যেক পুরুষ যার যার চোখ হিফাজত করত, তাহলে সমাজের ভিতরে জেনা, ব্যভিচার, ধর্ষণ আর ইফটিজিং এর মামলা খাইয়া কোন যুবক জেলখানায় যাইতো না। এবার যখন আব্দুল্লাহ বিন মুবারক উটের পিঠে উঠাইলেন মহিলাটারে, লাগাম ধরে টানতে টানতে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলেন, বুড়িমা, আপনার কি ছেলে মেয়ে আছে নাকি? বুড়ি কোরআন থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সম্পদ এগুলা হলো সৌন্দর্য, দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? অবশ্যই আছে, সন্তান সম্পদ তো আল্লাহ আমারই দিছে, আছে তো এগুলা। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, আপনার ছেলেগুলার নাম কি? বুড়ি এবার কোরআন থেকে আরেকটি আয়াত পড়লেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, আমার বড় সন্তানের নাম হলো ইয়াহইয়া। আল্লাহু আকবার। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, দ্বিতীয় সন্তানের নাম হলো মূসা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, 3 নম্বরের সন্তানের নাম হলো ইব্রাহিম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক অস্থির হয়ে গেলেন, কোন জগতে আছি রে বাবা? এই পাপের পরিবেশে, চতুর্দিকে গুনাহের প্রতিযোগিতা, এই পরিবেশের ভিতরেও দেখতেছি একজন মহিলা তার প্রত্যেকটা কথা সে কোরআন থেকে বলে। পর্দার ভিতরের যুবতী বোন, আম্মা জানেরা, সাবধান, দুনিয়ার মানুষ আপনাদেরকে শান্তি দিতে পারবে না। শান্তি যদি পেতে হয়, আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহর ভিতরে শান্তি আছে, ঠিক না বে ঠিক? আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা, আমি আমার ভাষায় কথা বলি, আপনি কোরআন থেকে কথা বলেন, কারণটা কি? বুড়ি আর একটি জবাব দিয়ে আব্দুল্লাহ বিন মুবারককে ঠান্ডা বানায় দিল।
মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা কথার উপরে কিয়ামতের ময়দানে একজন বিচার করবেন, তিনি হলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লে দেখা যায় নিজের জিহ্বাটাই না বলতো, আল্লাহ কথার পাপ থেকে আমার একটু বাঁচায়া দেন। ওরে জিহ্বা সাবধান, এমন কথা বলিও না যেই কথা বলার কারণে ময়দানে মাহশরে ধরা খাওয়া লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের চামড়াটাই না বলতো, চামড়া কিয়ামতের ময়দানে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হাসরের ময়দানে চামড়া একজনের সাথে কথা বলবেন, তিনি হলেন কে? আল্লাহ রে, তুমি আমারে এই চামড়ার মামলার থেকে হিফাজত করো, কথা যেন খারাপ না বের হয়, এটার থেকে আমারে বাঁচায় রাখো। বুড়ি বলতে চায়, আব্দুল্লাহ বিন মুবারক, দুনিয়া কিছুই না, থাকার জায়গা না। বাবার আগে ছেলে বিদায় হয়, ছেলের আগে বাবা বিদায় হয়। অতএব আমি প্রতিটা কথা সিদ্ধান্ত নিয়েছি কোরআন থেকে বলবো, গুনাহ তো হবেই না, বরং প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আমলনামায় জমা হয়ে যাবে। লোকমান হাকিম বলেন, আমি আমার জবান হিফাজত করি। 2 নম্বরে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এশারের নামাজ পড়ে বেরিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবু হুরায়রার কানে আওয়াজ আসতেছে। একজন মহিলা ডেকে বলে, আবু হুরায়রা, আমার একটু কথা আছে, তুমি একটু দাঁড়াও। তামবিহুল গাফিলিনে আসছে, একটু দাঁড়াও, কথা আছে। নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা দাঁড়ায় গেল। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, এমন একটা ঝামেলায় পড়ছি, কারো কাছে বলতেও পারি না, সহ্য করতেও পারি না। আবু হুরায়রা বলতে আছে, তুমি মহিলা মানুষ, কি ঝামেলায় পড়লা? মহিলা বলতে আছে, আবু হুরায়রা, জীবনে এমন একটা পাপ করছি, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ দেখছে আর তার ফেরেশতারা দেখছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলতে আছে, আল্লাহর কাছে গোপনে তওবা করো, মাপ চাও, তিনি মাফ করে দিবেন। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, এমন একটা ভয়াবহ পাপ করছি, কারো কাছে বলতেও পারি না, সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। একা একা নীরবে জ্বলে পুড়ে আমি তুষ হয়ে যাচ্ছি। পাপ এমন একটা জিনিস যা মানুষের শান্তি দেয় না, গোপনে গোপনে জ্বালায়া পোড়ায়া ছাই বানায়া দেয়, ঠিক না বে ঠিক? পাপ এমন একটা জিনিস, এজন্য আল্লাহর কাছে অতীতের পাপের জন্য বেশি বেশি মাপ চান। নবীর সাহাবী আবু হুরায়রা বললেন, ও মদিনার নারী, কি এমন পাপ করলা? বলে, যেই পাপের কারণে আমি রাত্রিবেলা ঘুমাইতে পারি না, বড় ভয় লাগে, না জানি সকাল হওয়ার আগে কবরে যাওয়া লাগে। এমন একটা পাপ করছি, পানি পান করতে গেলে পানি আমারে কয়, তুই খারাপ, পানি পান করিস না। খানা খাইতে গেলে খানা আমারে বলে, তুই খারাপ, পাপী, খাইস না। এরে আবু হুরায়রা, আমার তো বিবেক আছে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ কোরআনে কয়, প্রত্যেকটা মানুষে তার কৃত কর্মের কাছে ধরা। গোপনেও যদি একটা পাপ করে, পৃথিবীর কেউ দেখে না, একজন দেখেন, তিনি হলেন কে? আল্লাহ দেখে। আবু হুরায়রা বলতে আছে, বলো তুমি, এত পেশাল পাইতো না, চালু করে কও, কি কব, আমার সময় নাই, কাজে যাওয়া লাগবে। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমি এক রাখালের সাথে জিনা করছি। আবু হুরায়রা অস্থির হয়ে গেলেন, বলো কি?
শুধু জেনাই করি নাই, পেটে বাচ্চা আসছে। বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়েছে আমি নিজের হাতে বাচ্চাটার গলা টিপে হত্যা করেছি। আবু হুরায়রা বলতে আছে, ও মদিনার নারী, নিজে ধ্বংস হইলি, বাচ্চাটারেও শেষ করলি। আল্লাহর জাহান্নামের আগুন সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। নবীজি হাদিসে বলেন, মানুষ যেই পরিমাণ কবরের শাস্তি সম্পর্কে জানে, জাহান্নামের আযাব সম্পর্কে মানুষ যেই পরিমাণ জানে রে, এর অর্ধেক যদি পশু পাখি বুঝতো, কোন পশু পাখি মানুষ জবাই কইরা খাইতে পারতো না, সবগুলা শুকায়া যাইতো, জংলায় পালাইতো। আল্লাহু আকবার। জাহান্নামের ডরে। কিন্তু মানুষ জানে তার কবর আছে, মানুষ জানে জান্নাত জাহান্নাম আছে, মানুষ জানে কিয়ামতের ময়দানে দাঁড়ানো রাখবে, মানুষ জানে এক ওয়াক্ত নামাজ মিস করলে জাহান্নামের আগুন তার শরীরে জ্বালায় দেওয়া হবে, মানুষ জানে কবরের শাস্তি বড় কঠিন। এরপরেও মানুষ জেনে শুনে হাসতে হাসতে নামাজ মিস করে, জেনে শুনেও হাসতে হাসতে হারাম খায়, মানুষের ঠকায়। আছে না নাই? মানুষ ভাবতেই পারে না যে তার সিচুয়েশন কি হচ্ছে, তার পরিণাম কেমন ভয়াবহ হবে। নবীর সাহাবী আবু হুরায়রা শুধু একটা কথাই বললেন, আল্লাহর আযাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। কথায় কি মনোযোগ আছে? আল্লাহর আযাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, কোনো ধারণা নাই তোমার। মহিলাই ভয়তে একটা চিৎকার মেরে মাটিতে বেহুশ হয়ে গেলেন। মাটিতে বেহুশ হয়ে গেছে মহিলা এক চিৎকারে, আল্লাহর আযাবের ডরে। কঠিন শাস্তি, ভয়াবহ শাস্তি। আরে ভাই, দুনিয়ার আগুন দেখে যদি মানুষ ডরে, পায়খানা করে দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা বলেছিল যে আগুন যখন কাছাকাছি আসছে, অনেক পুরুষ মহিলা ভয়েতে প্রস্রাব পায়খানা করে দিছে, ডরে। তো যার ভিতরে আল্লাহর আযাবের ভয় আছে, তার তো আল্লাহর ডরে মইরা যাওয়ার কথা, মইরা যাওয়ার কথা। মহিলা যখন চিৎকার মেরে বেহুশ হয়ে গেল, আবু হুরায়রার বোধোদয় হয়েছে, চিন্তায় পড়ে গেল, নবী জীবিত আছে, কেন আমি মাসআলা দিলাম, ফতুয়া দিয়া দিলাম। আবু হুরায়রা চলে গেছে বিশ্ব নবীর দরবারে। যাওয়ার পরে বলতে আছে, রাহমাতুল লিল আলামিন, একজন মহিলা আমার কাছে এই বিষয়গুলো জিজ্ঞাসা করেছে, তুমি কি বলেছ? আবু হুরায়রা বলে, আমি বলেছি মহিলা তুই ধ্বংস হয়ে যা। মহিলা কি হয়েছে? বলে, মহিলা আল্লাহর ডরে একটা চিৎকার মেরে মাটিতে বেহুশ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলতে আছে, আবু হুরায়রা তুমি বিনাশ হও। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার চোখের পানি আর আল্লাহর জাহান্নামের ভয়ের কারণে তাকে মাফ করে দিয়েছে, তাকে মাফ করে দিছে। শুধু মাফই করে নাই, কোরআনের আয়াত হযরত জিবরাইল নিয়ে আসছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। নবী আপনি জানায় দেন, কেউ যদি পাপ করার পর, এর আগে আল্লাহ পাক বলেন, কেউ যদি ঈমান আনার পর এরপরে যদি পাপ করে, খারাপ কাজ করে, অপরাধ করে, জিনা ব্যভিচার করে, হারাম খায়, নবী আপনি জানায় দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এরপরে যদি সে তওবা করে, আল্লাহর কাছে কায়েমুন বাক্যে যদি ক্ষমা চায়, নবী আপনি জানায় দেন, যদি সে ক্ষমা চায়, তার গুনাহগুলা মাফ কইরা গুনার জায়গায় নেকি দিয়া পূরণ করে দিব। এখানে গুনাহ আছে, আল্লাহ কয়টারে সরাইয়া এই জায়গায় নেকি দিয়া উঁচা কইরা দিব। এটা একজনই পারেন, তিনি হলেন কে? দুনিয়ার পুলিশের চরিত্র হলো আসামিদেরকে ধরে ধরে জেলখানায় দেওয়া। আসামি যত বড় হয়, মামলাও তত বড় হয়। এর যুবক, চুল তো অনেকের পাকা শুরু হয়ে গেছে, অনেকের শরীর দুর্বল হয়ে যাচ্ছে, অনেকের কিডনিতে সমস্যা দেখা দিয়েছে, কেউ বাঁচতে পারবা না, তোমার দাদায় বাবায় কেউ বাঁচে নাই, অনেকেই কবরে গেছে গা। অনেকে অনেক সমস্যায় ভুগতে আছে, সময় বেশি নাই, তওবা করে নাও। এটা দুনিয়ায় থাকার জায়গা না, স্থায়ী ঘর হবে জান্নাতে, ঠিক না বেঠিক?
স্থায়ী বাড়ি হলো জান্নাতে, মাঝখানে কয়েক হাজার বছর থাকা লাগবে অন্ধকার কবরে। আল্লাহর হাবিব পরের দিন আবু হুরায়রাকে আবার বলল, মহিলাটারে সুসংবাদ জানায় দাও, মহিলাটারে সুসংবাদ জানায় দাও যে আল্লাহ তারে মাফ করে দিছে। আবু হুরায়রা বাজারে গিয়া দুইটা হাত উঁচা করে অ্যালাউন্স করতেছে, গতকালকে আমার কাছে কে মাসআলা জানতে চাইছিল? এলাকার মানুষ বলে, বাজারের লোক বলে, আমরা তো বলতে পারি না, তুমি কি পাগল হয়ে গেলা নাকি? আবু হুরায়রা খুঁজতে খুঁজতে খেজুর গাছের কিনারায় দাঁড়ায়া দুই হাত উঁচা করে বলতে আছে, কে আছো? গতকালকে আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করেছিলে, আজ আমি খুঁজতেছি, তাকে পাই না। একজন মহিলা ঈশা বলতে আছে, আবু হুরায়রা, আমি তোমার কাছে গত 2 দিন আগে মাসআলা জিগাইছিলাম, তুমি আমারে তাড়ায়া দিছিলা। আবু হুরায়রা বলতে আছে, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তোমার সব গুনাহ মাফ কইরা দিছে, সব মাফ কইরা দিছে আল্লাহ। পুলিশের চরিত্র হলো আসামি ধরে ধরে জেলখানায় দেওয়া, আর আল্লাহর চরিত্র হলো জাহান্নামের আসামিদেরকে, বেনামাজিদেরকে, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাকার, নেশাখোর, এদেরকে আল্লাহ ডাইকা ডাইকা ক্ষমা করার জন্য রেডি হয়ে আছে। আল্লাহ মাফ করতে চায় এদেরকে। মহিলা এত খুশি হয়ে গেল, আবু হুরায়রাকে বলতে আছে, আবু হুরায়রা, তুমি নবীরে গিয়া কও আমি খুশির ঠেলায় আমার বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছি। আল্লাহ আমার একটা বাগান দিছিল উপহার, বাবার পৈতৃক সম্পদ আমি পাইছি, মহিলা মানুষ। আল্লাহ যেহেতু আমারে মাফ কইরা দিছে, তাহলে তো আমার জন্য জান্নাত আল্লাহ রাইখা দিছে, দরকার নাই দুনিয়ার বাগান, কয়দিন আর বাসুম, মইরাই তো জামু, লাগবে না বাগান, আমার পুরা বাগানটা আল্লাহর রাস্তায় আমি অক্ষ করে দিয়েছি। লোকমান হাকিম বলেন, আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? আরো জোরে বলেন। আল্লাহরে ডরাই, এটা একটা আমার গুণ। 1 নম্বরে জবান হিফাজত করি, এটা আমার গুণ। আল্লাহরে ডরাই, এটা আমার গুণ। 3 নম্বরে আমি আমার চোখ হিফাজত করি, এটা আমার গুণ। এই 3 গুণের কারণে আল্লাহ পাক আমার মর্যাদা বাড়াইতে 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 কোরআনে পর্যন্ত তার নাম আল্লাহ উল্লেখ করে দিছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। এই লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও সন্তান, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবা না। সন্তান রে, কখনোই তুমি রবের সাথে নাফরমানি করবা না। তোমারে বানাইছে, তোমার বাবারেও বানাইছে, তোমার মায়েরও বানাইছে। জীবন চলে গেল, রবের সাথে কখনোই শিরিক করবা না। জীবনে সব জায়গায় যদি উল্টা পাল্টা করো, ক্ষমার যোগ্য হবে, কিন্তু শিরিক করলে মোটেও ক্ষমার যোগ্য হবা না। আল্লাহর সাথে যদি নাফরমানি করো, এমন ঠগা ঠকবা, দুনিয়ার মানুষের কাছে তুমি মূল্যহীন হয়ে যাবা। আল্লাহর কাছে কথাগুলা এত ভালো লাগছে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, বাপ যেমন ছেলেকে আল্লাহর ব্যাপারে পরিচয় করায়া দেয়, আল্লাহ পাক ও সন্তানকে মা বাবার ব্যাপারে পরিচয় করায়া দেয়। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা, কারণ পৃথিবীর ভিতরে 2 জন মানুষ তোমার জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী। এক সাহাবী এসে বলতে আছে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোন কোন আমল? নবীজি বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ পড়া। 2 নম্বরের প্রিয় আমল বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। 3 নম্বরে রবের কাছে প্রিয় আমল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহু আকবার। তাহলে নবীজি 2 নম্বরে বলেছেন বিররুল ওয়ালিদাইন, 2 নম্বরে বলেছেন মা বাবার খেদমত। সন্তান যদি সম্মান পেতে চায়, রিজিক যদি বাড়াইতে চায়, সে যেন মায়ের খেদমত বেশি বেশি করে। মায়ের যদি তাকায়, নবী বলেন একবার তাকাইলে
নেক নজরে তাকালে আমলনামায় কবুল হজের সওয়াব জমা করে দেওয়া হয়। কেউ যদি মায়ের দিকে 100 বার তাকায়, আল্লাহর নবী বলেন 100 বার কবুল হজের সওয়াব আমলনামায় জমা হয়। তাহলে চিন্তা করে দেখেন, আমলের ভান্ডার তো আপনার ঘরে, সফলতার ভান্ডার আপনার ঘরে পড়ে আছে। লোকমান হাকিম তার সন্তানকে যখন আল্লাহর ব্যাপারে পরিচয় করায় দিল, আল্লাহ পাক লোকমান হাকিমের সন্তানকে মা বাবার ব্যাপারে পরিচয় করায় দেয়। ও লোকমানের সন্তান, তোমার মা তোমার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে। এই শেষের কথাগুলা দিল লাগায় শুনেন রে যুবক। মা আর বাবা বড় দামি সম্পদ, বেঁচে আছে কদর করে নাও, মইরা গেলে কান্দাও পাবা না। ঈদের দিন দেখি কত যুবক যায় নামাজ কান্দে লইয়া গোবরস্থানে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। এখানে কেন দাঁড়াইয়াছো? বলে এখানে আমার মা ঘুমায়, এখানে আমার আব্বা ঘুমায়। কত ঈদে বাবারে নিয়া ঈদগাহে গেছি, এই ঈদে বাবার লাশ এখানে পড়ে আছে। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াহনান আলা ওয়াহানিউ ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সবচেয়ে বেশি করে। আল্লাহু আকবার। তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট করে। আসার সময় রেল লাইনের পাশ দিয়ে আসতেছিলাম নলডাঙ্গা হয়ে, রেল লাইনের পাশে দেখতেছি এক মা তার বাচ্চারে খাবার খাওয়াচ্ছে। কি খাবার? ডাস্টবিনের খাবার মনে হয়, বাচ্চারে খাওয়ায়া দিতেছে। গাড়ি স্লো করলাম, তাকায় দেখতে আসি মা বাচ্চারে মুখে খাবার তুলে দেয়, অথচ মা অনাহারে কষ্ট করে বসে আছে, নিজে খায় না, বাচ্চারে খাওয়ায়। বাচ্চা যখন খায়া ফেলাইছে, মা বাচ্চার চেহারার দিকে তাকায়া মুস্কি হাইসা দিছে। তখন বুঝতে আর বাকি নাই, এটা হলো মায়ের ভালোবাসা। গত বছর 11 তারিখে ঢাকা থেকে একটা লঞ্চ বরিশালে যাওয়ার সময় নিস্তালায় মা আর বাচ্চা ঘুমিয়ে আছে। গভীর রাত, আল্লাহর পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেছে মা বেঁচে থাকবে, বাচ্চা মারা যাবে। সিদ্ধান্ত কার? মা আর বাচ্চা দুইজনে পাশাপাশি শুয়ে আছে। গভীর রাত, লঞ্চের যাত্রীরা কেউ টিভি দেখে, কেউ ঘুমায়, কেউ খানা খায়, যার যার মতো আছে। এই ঘুমের ভিতরে একটা বাচ্চা জাগ্রত হয়ে গেছে, মা ঘুমাচ্ছে, বাচ্চা জাগ্রত হইয়া হেঁটে হেঁটে লঞ্চের পিছনে চলে গেল। পিছনে যাওয়ার পরে লঞ্চের পিছনে একটা উজুখানার জায়গা আছে, ওই জায়গায় বাচ্চা একেবারে ঘুরে পিছনে গেল। তো মানুষ কলা খায়া ছোলা ফালায়া রাখছে, বাচ্চাটা গিয়া কলার ছোলার উপরে পা রাখছে, রাখার সাথে সাথে স্লিপ কাটছে, কলার ছোলা পানিতে পইরা গেছে, বাচ্চাটাও পদ্মার মাঝখানে পইরা গেছে, বাচ্চাও পইরা গেল। 3-4 মিনিট পর মায়ের কলিজার ভিতরে টান লাগছে, মা আস্তে করে পিছনে চলে গেল। পিছনে গিয়া দেখতে আছে কলার ছোলা ঝুলতেছে, কলার ছোলার সাথে বাচ্চার স্যান্ডেল ঝুলতেছে। মা একটা চিৎকার মাইরা বাচ্চার পায়ের জুতা বুকে লাগায় আর চুমা খায়, আর বলে এই জুতাটা আমার সন্তানের। যখন আশেপাশের লোকগুলা ছিল তারা বলতে আছে লাভ দিস না, লাভ দিস না, বলতে বলতে মহিলাটা বাচ্চার শোকে পানিতে ঝাঁপ দিয়েছে। বুঝতে আর বাকি নাই, এটা হলো মায়ের মহব্বত। মা নিজে মরতে চায় কিন্তু বাচ্চারে মারে না। গরমের দিন, আপনার তো বাচ্চা আছে, ঘরে গিয়া দেখবেন কারেন্ট চলে গেলে মা বাচ্চারে পাখা দিয়া বাতাস কইরা কইরা ঘুম পাড়ায়, অথচ মা ঘুমায় না। আছে না নাই? শীতের দিনে মা নিজে ঘুমায় না, বাচ্চারে ঘুম পাড়ায়। আল্লাহর নবী বলেন কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, পৃথিবীর মানুষ, মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রাইখা দিছি। যাদের মা বাবা বেঁচে আছে কদর করেন, বেয়াদবি করিয়েন না। যাদের মা বাবা বেঁচে নাই, মা বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবীর প্রিয় সাহাবী আলকামা মৃত্যুর আগে আগে জিব্বা বেকা হয়ে গেছে, কালেমা আসে না। তুমি আমি কত বড় দরবেশ হইলাম যে মরার সময় জবানে কালেমা আসবে। সাহাবায়ে কেরাম চলে গেছে, নবী দরবারে যাওয়ার পর বলে আপনার সাহাবী আলকামার জবানে কালেমা আসে না। আল্লাহর হাবিব বলতে আছে ওর মা কি বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। হয় আমাকে মায়ের কাছে নাও, না হলে মাকে আমার কাছে আনো। এবার আলকামার মায়ের খবর দেওয়া হয়। আলকামার মা লাঠিতে ভর দিয়া দিয়া নবীর দরবারে দাঁড়ায় গেল। আল্লাহর হাবিব বলতে আছে আলকামার মা জানতে চায় আলকামা কেমন। আলকামার মা বলতে আছে আলকামা অনেক ভালো। কেমন ভালো? বলে তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, আপনার সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে। আল্লাহর হাবিব বলল আলকামার মা এত কিছু জানতে চাই না, শুধু এতটুকুন জানতে চাই তোমার সাথে আলকামার সম্পর্ক কেমন। আলকামার মা মাথা নোয়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহর নবী আমার সাথে আলকামার সম্পর্ক ভালো না, স্ত্রীর কথা মতো চলে, আমারে পাত্তা দেয় না। আল্লাহর হাবিব বলল আলকামার মা তুমি কি আলকামারে ক্ষমা করে দিবা? কয় না, ক্ষমা করে দিব না। আল্লাহর হাবিব বললেন বেলাল ও আম্মার ইবনে ইয়াসির তোমরা দুইজনে জংলায় গিয়া কাঠ নিয়ে আসো। এত কমাইলেন কা মনিটরের সাউন্ড? জংলায় গিয়া কাঠ নিয়ে আসো। এই কাঠের ভিতরে আগুন লাগা দিয়া আলকামার দেহটাকে আগুনে পুইরা ফেলামু। আল্লাহু আকবার। আগুনে পুড়ে ফেলানো হবে, কারণ আলকামা যদি বেঈমান হয়ে কবরে যায় দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ার হবে জাহান্নামের আগুন। আলকামার মা বলতে আছে এটা কিভাবে সম্ভব? চোখের সামনে আপনি কিভাবে আলকামারে আগুনে পুইরা মারবেন? চোখের সামনে কিভাবে আপনি আলকামারে পুইরা মারবেন? এভাবেই থাকুক, হাত আর দিয়েন না। আল্লাহর হাবিব বলতে আছে জাহান্নামের আগুন বড় কঠিন, তোমার চোখের সামনে আলকামারে এখনই পুইরা মারো। বেলাল হাবশি যখন জংলার ভিতরে দৌড় মারছি, বুড়িমা আরে আরে তাকায় দেখতে আছে বেলাল দৌড়াইতে আছে লাকড়ি আনার জন্য। আলকামার মা বলতে আছে নবী বুঝতে পারছি আপনি আসলে আলকামারে পুইরা মারবেন, তবে এই মুহূর্তে আমার সেই ছোটবেলার আলকামার চেহারা মনে পইরা গেছি। আপনি সাক্ষী, আপনার রব সাক্ষী, আমি আলকামারে এখন মাফ করে দিয়েছি। ওরে মাফ করে দিছি, ওরে আগুনে পুইরেন না, ওরে মাফ করে দেন। আপনিও মাফ করে দেন, আল্লাহও মাফ করে দেখ, যা হওয়ার হয়েছে ওরে মাফ করে দিছি আমি। আল্লাহর হাবিব বললেন ও বেলাল দেরি আর করিও না, লাকড়ি আনতে হবে না, তাড়াতাড়ি আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়ির দরওয়াজায় পা রাখছে, কানে আওয়াজ আসতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, সন্তানগুলারে দিনদার বানান। আসিতেছে মাহে রমাদান, নেকির মৌসুম, হেলায় খেলায় সময় নষ্ট করিয়েন না। অন্য অন্য মাসগুলায় অনেক উল্টা পাল্টা করেছেন, রমজান মাসে ইন্টারনেট মোবাইল থেকে দূরে রাখেন, শয়তান আপনারে ধোকা দিয়া দিয়ে নষ্ট বানায় ফেলাবে। রাইখা দেন রমজান মাসে মোবাইলটারে, টিপেন না মোবাইল, বাটুমালা মোবাইল চালান। টাচ মোবাইলটারে ডয়ারের ভিতরে আটকায় রাইখা দেন, সময় পাইলে কোরআন পড়েন, জিকির করেন আর আল্লাহর কাছে ক্ষমা চান। কারণ প্রতিদিন মানুষ মরতেছে, যে মরে সে 10 মিনিট আগেও বুঝে না যে আমার মরণ হবে, ঠিক না বে ঠিক? এই যে এখন বয়ান করতেছি বাড়িতে যেতে পারবো গ্যারান্টি নাই। কত বক্তা দেখছি বয়ান করতে গিয়া জিব্বা এখানে লাইগা কারেন্ট স্পটে জায়গায় ডেট হয়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে কত বক্তা মারা গেল, কত যুবক গার্মেন্টসে চাকরি করতে গিয়া প্যাকেট হইয়া বাড়িতে ফিরে আসছে। প্রায় দিন দেখি এয়ারপোর্টে লাশ আসতেছে, লাশ মানে লাশের প্যাকেট আসতেছে বিদেশ থেকে। এমন কোন রাত নাই দিন নাই যেই রাতে দিনে মানুষ মরে না রে বাবা। এজন্য রমজান মাস
আল্লাহর একটা সবচেয়ে দামি মাস, আল্লাহ পাকের স্পেশাল মাস। একটা ফরজ রাখলে 70 ফরজের সওয়াব। নষ্ট করিয়েন না। অনেক পাপ করছেন, অনেক সময় করতে পারবেন, নষ্ট হয়েছে। রমজান মাস শুধু আল্লাহর জন্য কাটাইয়া দেন। ছেলে মেয়েগুলাকে জানাইয়া দেন কোচিং প্রাইভেট একটু পরে, রমজান মাসে কোরআন পড়ো আগে। একজন বাপ যদি মরার আগে দেখে তার সন্তান কোরআন পড়ে, ওই বাবার জীবন বড় ধন্য। যেই বাপ মৃত্যুর আগে আগে দেখে সন্তানগুলা নামাজ পড়ে, কোরআন পড়ে, আর বাবায় যদি দেখে মরার আগে আগে ছেলে মেয়েগুলা বেনামাজি, ছেলে মেয়েগুলা হারামখোর, বাবায় মইরাও তো শান্তি পাবে না। রিকশাওয়ালার সন্তান কোরআনের হাফেজ, অভাব নাই। কৃষকের সন্তান গোটা পৃথিবী জয় করেছে, কোরআন প্রতিযোগিতায় অভাব নাই। হাফেজ নাজমুস সাকিব, তার বাবায় গরিব, অথচ নাজমুস সাকিব গোটা পৃথিবী জয় করেছে কোরআন প্রতিযোগিতায়। এরপরে সালে আহমদ তাকরিম, তার বাবায় সাধারণ একজন মাদ্রাসার শিক্ষক, অথচ সন্তান সারা পৃথিবী তাক লাগায় দিছে কোরআন প্রতিযোগিতায়। তুমি কেমন যুবক হইলা? তুমি কি জীবনে অর্জন করছো? খালি পাপ কামাইলা আর জীবন নষ্ট করলা। কি তোমার এমন যোগ্যতা আছে যার দ্বারা মানুষের ভিতরে ঘ্রাণ ছড়ায়া দিবা? এজন্য আজকে থেকে তওবা করে নাও। জীবনে কোনোদিন হারাম খাবেন না, নামাজ ছাড়বেন না, সন্তানগুলারে দিনদার বানান। মুরব্বী যারা আছেন আপনাদের পায়ে হাত দিয়া বলি, বাবা, দুনিয়ায় যাদের ছেলে মেয়ে গুলারে ডাক্তার বানাইছে, সন্তানগুলারে টাকাওয়ালা বানাইছে, কদ্দুর লাভবান হইছে, কদ্দুর লাভবান হইছে? বেশি লাভবান হতে পারে নাই। যদি দুনিয়া নিয়েই ব্যস্ত হয় তো শেষ। আর যদি ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার হওয়ার পর আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে, তাহলে তো সোনায় সোহাগা, ঠিক না ব্যাঠিক? এজন্য সন্তানগুলারে কোরআনওয়ালা বানান। আমি ছোট্ট একটি ঘটনা আপনাদের দিলে লাগানোর জন্য শুনাই, আমার বাস্তব জীবনের ঘটনা। ঢাকা শহরে আমি আজকে 1 যুগ ধরে খতম তারাবি পড়াই। 1 যুগ ধরে খতম তারাবি আমি ঢাকায় পড়াই। যেখানে জুমা পড়াই 7,000-এর উপরে মুসল্লি হয় শুধু জুমার দিন। তাহলে চিন্তা করেন মসজিদ কত বড় মসজিদ। এমন রমজান মাস গেছে, খতমে তারাবির জন্য হাফেজদের সিরিয়াল দেখছি। 2013 সালের ঘটনা। খতমে তারাবির জন্য ঢাকায় মোহাম্মদপুরে 2 জন হাফেজ নেওয়া হবে। কয়জন? 2 জন হাফেজ। 117 জন হাফেজ সেখানে ইন্টারভিউ দিয়েছিল। বিচারক হিসাবে আমাকেও ডাকা হয়েছে। রহমানিয়ার মাদ্রাসার মুহাদ্দিস সাহেব ছিল, আরো অনেক ওলামায়ে কেরাম সেখানে বিচারক ছিল। যেই দিন খতমে তারাবির ইন্টারভিউ হইল, 117 জন হাফেজের তেলাওয়াত শুনেছি আমরা। মোটামুটি ভালোই হয়েছে। এই 117 জনের ভিতরে আমরা 1-2 জনকে বিশাল মসজিদের খতমে তারাবির জন্য আমরা নিব। অনেক দামি দামি মানুষ নামাজ আদায় করবে। প্রায় 100-র উপরের হাফেজে কোরআন ওই মসজিদে শুধু তারাবি পড়ে। আল্লাহু আকবার! শুধু তারাবি পড়ে। এমপি, মন্ত্রী, বড় বড় হাই কোয়ালিটির লোক নামাজ আদায় করে। ইন্টারভিউ শেষ হওয়ার পরের দিন ছিল জুমার দিন। জুমার নামাজের পরে ঘোষণা দিব কোন 2 জন হাফেজ আজকের এই মসজিদে টিকবে, কাদেরকে সিলেকশন করা হবে। জুমার নামাজের পরে আমরা বসে আছি, বসে বসে কলম ঘুরাইতেছি কোন 2 জন সন্তানকে নিয়োগ দেওয়া যায়। ইন দি মিন টাইমে মসজিদের বারান্দায় দরওয়াজায় লক করা হইল। দরওয়াজায় যখন নক করা হইল, খাদেম দরওয়াজার দিকে গিয়া দেখলো বাহিরে 2টা বাচ্চা দাঁড়ায় আছে। একটার বয়স 13 বছর আর একটার বয়স 15 বছর। দেখতে তেমন মানায় না, চেহারা তেমন সুন্দর না, জীর্ণ শীর্ণ পোশাক পরা। খাদেম জানলা দিয়া বলতে আছে, কে তোমরা, কেন আসছো? ওই বাহিরের 2টা বাচ্চা দাঁড়ায় বলতে আছে, আমরা 2 জন আসছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য। খাদেম বলতে আছে, হবে না, তাড়াতাড়ি রাস্তা মাপো, ইন্টারভিউ নেওয়া শেষ। এরপরেও ওই বাচ্চা 2টা আবার নক করতেছে যে আমরা বুঝতে পারি নাই যে ইন্টারভিউ কালকে হয়ে গেছে, আজকে আসছি, তারায়া দিয়েন না।
আল্লাহর হস্তে একটু ভিতরে ঢুকার সুযোগ করে দেন। মুয়াজ্জিম সাহেব ভিতরে গিয়া ইমামের কানে কানে বলতে আছে, বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব বলতে আছে, নট এলাও হবে না, দরওয়াজা লাইগা গেছে, আর খোলা হবে না। যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে তাদের মাঝখান থেকে দুইজনকে নেওয়া হবে। পাশের মুহাদ্দিস সাহেব বলতে আছে, মুয়াজ্জিম সাহেব ইমামের কানে কানে কি বলেন? হুজুর, বাহিরে দুইটা বাচ্চা দাঁড়ায় আছে, ইন্টারভিউ দিতে চায়। বার মুহাদ্দিস সাহেব বলতে আছে, কোনো কথা বলবা না, আল্লাহর কোরআন যেহেতু ওদের সিনায় আছে, ওদের সম্মানার্থে মসজিদের গেট খুলে দাও, খুলে দাও গেট। বাচ্চা দুইটারে দেখলাম আর একজনের জুতা নিয়ে পাও ধুইয়া মসজিদে ঢুকতেছি। তার মানে বুঝতে বাকি নাই এত গরিব, পায়ে পর্যন্ত স্যান্ডেল নাই। আমি তাকায়া দেখলাম লঙ্গিটা পুরান লঙ্গি, এক মাথা নিচে নাইমা আছে আর এক মাথা উঁচা হয়ে আছে। উজু কইরা ভিতরে ঢুইকা বৈশা বৈশা হাঁফাইতেছি। সবাই তাকাইয়াছি, দুইজনের চেহারা একই রকম দেখা যায়, একজন একটু বড় আর একজন ছোট। একজনের নাম ওমর ফারুক আর একজনের নাম আমির ফারুক। আল্লাহু আকবার! নামে লাগে মা বাবায় মিলাইয়া দিছে। এখন মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলো, তোমরা কোথা থেকে আসছো? দুইটা বাচ্চা জবাব দিল, আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে। কোথায় নারায়ণগঞ্জ আর কোথায় মোহাম্মদপুর, কত দূরের রাস্তা? আজকে কেন আসলা? কালকে তো ইন্টারভিউ হয়ে গেছে। বাচ্চা দুইটার চোখে পানি দেখছি। বলে, হুজুর আমার বাপ গরিব, রিক্সা চালাইয়া খায়, পয়সা নাই, যা দিয়েছিল বাবায় ভাড়াস তা দিয়ে নাস্তা খায়া ফেলাইছি। বাচ্চা মানুষ তো অত কিছু বুঝে না, আয়া পড়ছে মসজিদে। এবার ইমাম সাহেব বলতে আছে, তোমরা দুইজনই কি হাফেজ? বলে, হ্যাঁ আমরা দুইজনে হাফেজ। শুধু হাফিজই না, আল্লাহ পাক আমাদের দুইজনের সিনায় 7 মাসের ভিতরে 30 পারা কোরআনটারে জমা কইরা দিছে। আর সহ্য হইয়া তাকাইয়াছি। একজনে প্রশ্ন করলো, তোমরা দুইজনে তোমাদের মন মতো একটু তেলাওয়াত কইরা শোনাও। ছোট বাচ্চাটা বলতে আছে, বললে তো আর নিবেন না, তার চেয়ে আপনারা প্রশ্ন করেন, আমরা দুই ভাই জবাব দিয়া দিব। অস্থির হয়ে গেলাম, এমন হাফিজ দেখি নাই যে বলছে যে আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দিব। বরং বসার সাথে সাথে কাঁপুনি শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে ইমাম সাহেব বলল, তোমাদের মন মতো একটু তেলাওয়াত করো, প্রশ্ন পরে হবে। ছোট্ট বাচ্চাটা দেখলাম সূরা তাহা তেলাওয়াত শুরু করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এত সুন্দর তেলাওয়াত কোনদিন শুনি নাই। টিওনো সাহেব বসা ছিল, তিনি বলতে আছে, আরো তেলাওয়াত করো। মনে হইতে আছে বাইতুল্লাহ দাঁড়াইয়া আছে আর আসমান থেকে কোরআন নাজিল হয়। আরো একটু তেলাওয়াত করে শোনাও। মন ভইরা তেলাওয়াত করলো। যেখান থেকেই প্রশ্ন করি 3টা অক্ষর পড়ি তো পুরা পৃষ্ঠা ঠেকায়া দেয়, বুঝতে আর বাকি নাই। আল্লাহ পাক চেহারা দেইখা বিচার করে না, দিল দেইখা বিচার করে। আল্লাহু আকবার! 2টা সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত হইল, 2জনকে এবছর খতমে তারাবির জন্য নিয়োগ দিয়া দিলাম। 17ই রমজানে স্পষ্ট মনে আছে, ইমাম সাহেবের নাম হলো ইয়াহিয়া আব্দুল্লাহ কাসিমি সাহেব, অনেক বড় আলেম। তার জবান থেকে শোনা 17ই রমজান খতম তারাবি শেষ হওয়ার পর অনেক মুসল্লিরা 2টা বাচ্চার সাথে মুসাফা করে। এত সুন্দর পড়া, হাজার হাজার মানুষ নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। মনে হচ্ছে আল্লাহর কোরআন কলিজার ভিতরে লাগায়া দেয়। 17ই রমজান বদর দিবস, তারাবি শেষ হওয়ার পর মসজিদের বারান্দায় বসে বসে এক মুরব্বী চোখের পানি ছেড়ে গামছা দিয়া মুছে। ইমাম সাহেব ডেকে বলতে আছে, কে আপনি? কেন এখানে বসে বসে কাঁদেন?
ওই বাচ্চা দুইটা ফাঁক দিয়া দেখা ফেলাইছে যে ওই বারান্দায় এক লোক বসা। দৌড়াইয়া কাছে গিয়া বলতে আছে, হুজুর এই লোকটা আমাদের আব্বা। বুঝতে আর বাকি নাই, বাহিরে রিক্সা রাইখা নামাজে দাঁড়ায় গেল। তখন রিক্সাওয়ালা বলতে আছে, আফসোস নাই, শুধু একটা আফসোস, এই বাচ্চা দুইটার মা বেঁচে নাই। ওদের মা যদি আজকে দুনিয়ায় থাকতো তাহলে ওদের মা এত খুশি হইতো। হাজার হাজার মুসল্লি আস্তাবের পিছনে নামাজ পড়ে, দিল খুলে দোয়া করে। ঈদ সামনে আসতেছে, বাচ্চাগুলা বাড়িতে যাবে, কি ওদেরকে বলবো? এজন্য এলাকার মা বোনদেরকে বলি, সন্তানগুলারে দিনদার বানান, ঠকবেন না। কোরআনওয়ালা সন্তান রেখে যান। রমজান মাস আসতেছে, রমজানের হক আদায় করেন। যুবক ভাইদেরকে বলবো, সময় কম, পাক্কা নিয়ত করে নাও, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়াইতে পাক্কা নিয়াত কইরা 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি হাতগুলা কবুল করে নেন, জানে মালে বরকত বাড়ায়া দেন, জীবনে একবার হজ্জে বাইতুল্লাহর কালো গিলাবের সাথে লাগায়া দেন, বলেন আমিন। আমাল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम, ए खाके फितरत में न नारी है न नूरी, ए खाके फितरत में न नारी है न नूरी। বংশের ভিতরে 2-1 আলেম তৈরি করেন, মল্লে যেন দোয়া করতে পারে, এরকম 2-1 বানান। কারণ দুনিয়া স্বার্থপরের জায়গা, এমন স্বার্থপরের জায়গা ভাই, ছেলেমেয়েরাও মা বাবার জন্য দোয়া করতে চায় না, সবাই ব্যস্ত হয়ে যায়। এমনও কিছু ছেলেমেয়ে রাইখা যান যারা মরার পরে আপনার জন্য দোয়া করে। আমি কুড়িগ্রামে ওয়াজে গেছি, বর্তমান রানিং এমপির ছেলে হাফেজ মাওলানা স্টেজে আসলো, দেখার পরে আমি তো অস্থির। পরে শুনলাম তিনি হাফেজও, যাত্রাবাড়ির থেকে ফারেক, তিনি মাওলানাও। এমপি সাহেব বলতে আছে, আরো 3টা ছেলে মেয়ে আছে, কারো দোয়া লাগবে না, এই পোলাটা দোয়া করলেই তো আল্লাহ আমারে মাফ করে দিবে, এটা তার বিশ্বাস। এরপরে গাজীপুর, শ্রীপুর, ভালুকার বর্তমান রানিং এমপি, তার 2 ছেলে, দুটোটাই কোরআনের হাফেজ। র্যাবের বড় অফিসার, তাদের ছেলে কোরআনের হাফেজ। ডিআইজির অফিসার, তার ছেলে কোরআনের হাফেজ। অসংখ্য এমবিবিএস ডাক্তারের সাথে আমার সম্পর্ক, তাদের ছেলে কোরআনের হাফেজ, মেয়ে আলেমা। ঠকে নাই তারা। আরে ভাই, দুনিয়া তো অস্থায়ী জায়গা, দুনিয়া থাকবে না, কেউ বাঁচবে না। কোটিপতিও মরবে, রিক্সাওয়ালাও মরবে, ঠিক না বে ঠিক? সবাই তো মইরা যাবে, তো এত চিন্তা করে লাভ কি? হ্যাঁ, আপনি অন্য অন্য ছেলে মেয়েদেরকে অনেক শিক্ষিত বানাইছেন, বানান, কোনো অসুবিধা নাই। আপনার নাতি হোক, ভাইস্তা হোক, ভাগিনা হোক, অথবা ছেলে হোক অথবা মেয়ে হোক, ভালো একজন আলেমের কাছে বিবাহ দেন। কারণ দুনিয়া এমন একটা অশান্তির জায়গায় এখন, স্বার্থ ছাড়া দোয়াও করতে চায় না মানুষ। জানা যায় না গেলে মানুষ কি বলবে, এই জন্য জানা যায় যায়, আছে না নাই? জানা যায় না গেলে মানুষ কি বলবে, এই জন্য যায়। হের লক্ষ্যে দোয়া না করলে মানুষ কি বলবে, এই জন্য দোয়া করে। এটা কি দোয়া? মানুষ যেন দিল থেকে দোয়া করে, এমন সম্পদ তৈরি করতে হবে। এজন্য ছেলে মেয়েগুলাকে দিনদার বানান। আপনি দেখলেই যেন আপনার দিল ঠান্ডা হয়ে যায়, যাক আল্লাহ ভালো কিছু ছেলে মেয়ে আমারে দিছে, কোনো অশান্তি নাই। বর্তমান ঘরে ঘরে অশান্তি লেগে আছে, বাপ ছেলের যুদ্ধ, বউ শাশুড়ি যুদ্ধ, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন 30 বছর এরপরে ভেঙ্গে যায়, আছে না নাই? 5 বাচ্চা ফালাইয়া তুইয়া বউ আর একজনের লাগে চইলা যায়। কি এক অশান্তির জগৎ চলতেছে বর্তমান। ঘরে ঘরে প্রক্রিয়া, প্রেম চলতে আছে, মেয়ে একজনের সাথে, ছেলে আর একজনের সাথে, অশান্তির মধ্য দিয়ে রাত দিন মানুষ পার করতেছে, আছে না নাই? আল্লাহর ডরান, ছেলে মেয়েগুলাকে দিনদার বানান। নিজের জায়গা থেকে নিজে ভালো হয়ে যায়, আমার জায়গা থেকে আমি ভালো হই। আমার পাপের কারণে আমার ছেলে মেয়েরা অশান্তিতে আছে, আমার পাপের কারণে আমার ফ্যামিলি জ্বলতেছে, আমার গুনার কারণে আমার আব্বা আম্মা বেশি অসুস্থ হয়েছে, আমার পাপের কারণে আজকে গোটা ফ্যামিলি অশান্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আমার দিকে যখন আমি তাকাবো, তখন অটোমেটিকলি সব ঠিক হয়ে যাবে। আমার দিকে আমি তাকাবো। আজকের এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? আল্লাহ আমাদের সকলকে। পাশে একটা নুরানি বক্তব্য করা হয়েছে, এখানে মানসম্মত শিক্ষক রাখবেন এবং লেখাপড়া মানসম্মত দিবেন ইনশাআল্লাহ। বলেন, আপনারাও বইলা দিবেন যে মাদ্রাসা করেন আর যাই করেন, লেখাপড়া মানসম্মত হওয়া লাগবে, লাগে বেতন 3 গুণ হুজুরের বাড়াই দিমু। বাংলা, অঙ্ক, ইংরেজি সব শিক্ষা লাগবে, ঠিক না বে ঠিক? সব শিক্ষা লাগবে, জাগতিক শিক্ষাও দরকার আছে।
এজন্য ভালো বেতন দিয়া মানসম্মত শিক্ষক রাইখা এই এলাকার সন্তানগুলাকে এলমেদিন শিক্ষা করার একটা সুযোগ করে দেওয়া হোক। বলেন আলহামদুলিল্লাহ। আজকে দেখেন আপনারা অনেকেই মনে করেন মাদ্রাসায় পড়লে ফকির হয়ে যায়, মিথ্যা কথা এটা। কারণ ইউনিভার্সিটির ভিতরে দেখেন চান্স পায় প্রথম ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা, কথা কন না কা? মেডিকেল পরীক্ষায় ভর্তি পরীক্ষায় চান্স পায় মাদ্রাসার ছাত্ররা। সব জায়গায় আলহামদুলিল্লাহ তারা আগায় আছে। তাহলে ঘাবড়াবার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। স্কুলে যেমন বাংলা অঙ্ক ইংরেজি আছে, আজকে মাদ্রাসার লেভেলেও বাংলা অঙ্ক ইংরেজি আছে। বলতে পারেন হুজুর গ্রামের মাদ্রাসাগুলো কোনো মতে চলে, আপনি চালানোর চেষ্টা করেন না বিদায় চলে না। মানসম্মত লেখাপড়া দেন, বেতন বাড়ায় দেন, ভালো শিক্ষকও পাবেন এবং এলাকার ভিতরে ছেলে মেয়েদের লেখাপড়াও খুব ভালো হবে। কারণ আপনি প্রাইভেটে দেন 2000 আর মাদ্রাসা আইলে দেন 30 টাকা, তাও 3 মাস বাহি, তো ভালো শিক্ষক পাইবেন কই? প্রাইভেট মাস্টারের দেন যাইয়া মাসে 15,000 আর মাদ্রাসার হুজুরের দেন যাইয়া 7,000, তো বেটায় তো আপনার ঘরে শিং এমনি খুঁজবে। তো এই জন্য সব জায়গায় বিবেচনা করতে হবে, বিবেক ঠিক রাখতে হবে। বেইনসাফি করলে কোনো জায়গায় ঠিক থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.